আমি আর ইচ্ছে গিয়েছিলাম রানাঘাটে ঘুরতে। রাত্রেবেলায় পিন্টুও গিয়েছিল। আর পিন্টুকে দেখে ইচ্ছের যে কী আনন্দ! ওরা বাবা আর মেয়ে খেলা করছিল, আর আমি এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম। পরের দিন সকালবেলায় উঠে শুরু করে দিলাম ঘুগনি রান্না করতে। তার জন্য আগের দিন রাত্রেবেলায় মটরটাকে ভালো করে ধুয়ে জলের ভিতর কিছুটা নুন দিয়ে মটরটা ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলা উঠে মটর আর আলুটা এই মোটামুটি 4টে মতন সিটি মেরে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল, তেলের ভিতর দিয়ে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন, আর এদিকে টমেটো, পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছিলাম। জিরেটা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুনটা যখন হালকা ভাজা ভাজা হয়ে এসেছিল, তার ভিতর দিয়ে দিয়েছিলাম কুচানো পেঁয়াজ আর টমেটো। কিছুটা লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর তার ভিতরে দিয়ে দিলাম মেটে। আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি খাসির চর্বি আর মেটে দিয়ে ঘুগনি। এটা কিন্তু ভাইয়ের খুব ফেভারিট একটা আইটেম। এদিকে দেখো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি জিরে, রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এবার ওই পেস্টটাও এর ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভাই কিন্তু প্রায়ই এই আইটেমটা বাইরে থেকে কিনে খায়, তাই জন্য আজকে একটু বাড়িতেই বানিয়ে ফেললাম। আর ঘুগনির মটরের সাথে যেই দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে চৌকো চৌকো করে কেটে নিলাম। আলুগুলো দেখো বেশি বড় করে কিন্তু কাটিনি, আর আলুগুলো ভাজিও নি। আর এদিকে একটা প্রেশার কুকার নিয়ে তার ভিতরে এই মেটে কষাটা কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর বসিয়ে রাখা গরম জলটা। গরম জলটা আমি বেশি গরম করিনি, উষ্ণ গরমই করেছি। এবার প্রেশারে 3টে সিটি মেরে নিলাম। মেটেটা দেখো সেদ্ধ হয়ে গেছে ভালোই, কিন্তু এটা কুক হয়ে গেছে। এবার কড়াইটা আবার গ্যাসের ওপর চাপিয়ে তার ভিতরে এই মেটে কষাটা ঢেলে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো। তারপরে সেটা কষিয়ে দিয়ে দিলাম চর্বিটা। চর্বিটা আমি প্রেশারে দিইনি, তাহলে কিন্তু একদমই পুরো গলে যেত। টুকরো টুকরো করে কেটে রাখা চর্বিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মটর। এর ভিতরে আমি এক্সট্রা কোনো জল দেবো না, যেহেতু আগে থেকেই সব কিছু সিদ্ধ করা রয়েছে। এবার ভালো করে রান্না করে নিতে হবে। 2-5 মিনিট রান্না করার পর তারপরে যখন এটা হয়ে আসবে, এর ওপরে একটুখানি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি একদম দোকানের মতন স্বাদের মাংসের ঘুগনি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভাই খেয়ে কিন্তু বলেছিল ওর ভীষণ ভালো লেগেছে, একদম দোকানের মতন লেগেছে। তারপর বিকালবেলায় আমি ইচ্ছে আর মা মিলে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করতে। তো আমরা এখানে টোটোতে উঠেও পড়েছি। প্রথমেই চলে গেছিলাম মার কুর্তি কিনতে। মার কুর্তি নেওয়ার পরে আরও কিছু প্রয়োজনীয় জিনিস আমরা কেনাকাটা করে নিয়েছিলাম। আর এদিকে ইচ্ছে আর মা দেখো ওরা দুজনে গল্প করছে, আর আমি চলে এসেছি একটুখানি সন্ধ্যের খাবার দাবার নিতে এই দোকানটাতে। তো এই দোকান থেকে আমি নিয়ে নিয়েছিলাম এগ চাউমিন। এগ চাউমিনটা নিয়ে এসে বাড়িতে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে চাউমিনটা খেয়ে উঠতে উঠতে দেখি বাবা নিয়ে এসছে প্রসাদ। প্রসাদে ছিল পায়েস, আর ছিল খিচুড়ি আর আলুর দম। আরও আরেকটা জায়গায় এনেছিল বেশি করে খিচুড়ি আর আলুর দম। তো প্রসাদগুলো আমরা খেতে থাকি। তোমরা ভিডিওটা লাইক করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে দাও। আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। খুব শিগগির আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।